কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রূপা, গিন্নিশালা রান্নাঘর ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। গত ব্লগে যারা দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো আমি কি করছি। সেদিন যে কৌটাগুলি আমি ধুয়ে রেখেছিলাম সেগুলি আর গুছানো হয়নি, কারণ সময় পাইনি আমি। তো আজ সকালে আমি সেগুলিকে নিয়ে বসে পড়লাম। আজ বৃহস্পতিবার। তো সকালে চাটা খাওয়ার পরেই আমি প্যাকিংয়ের কাজ শুরু করে দিলাম, কারণ 2 দিন হয়ে গেল এগুলোকে আর গুছানো হয়নি সময়ের অভাবে। তো আমি এইভাবে অনেকগুলো জিনিসই, আমার পছন্দের জিনিস আমি তুলে রেখে দিয়েছি, কারণ এই ঘর দুয়ার ঠিকঠাক না করা পর্যন্ত আমি কিন্তু এই জিনিসগুলো নামাচ্ছি না। কারণ সবারই কিন্তু অনেক আশা স্বপ্ন অনেক কিছু থাকে, স্বপ্ন ছাড়া কেউ বাঁচতে পারে না। তো অনেকের অনেক স্বপ্ন থাকে, সবার স্বপ্ন তো আর এক হয় না। তা আমারও স্বপ্ন যে ঘর দুয়ার হলে আমি আমার এই পছন্দের জিনিসগুলোকে নামিয়ে আমি কাজ করব। যাই হোক, অনেক কথা হলো স্বপ্ন নিয়ে, এবার বাস্তবতায় ফিরে আসি, কারণ বাস্তবতাটাই আমাদের আসল জীবন। স্বপ্ন সবার সত্যি হয় না, হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্বপ্ন পূরণ হয়। আমার হবে কিনা আমি জানি না। যাই হোক, তোমাদের কারোর স্বপ্ন আমার এই ছোট্ট স্বপ্নের সঙ্গে মিলে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে আজ বৃহস্পতিবার, তো কাজেরও অনেক চাপ। তো কোন কাজটা আগে করলে ভালো হবে সেটাই বুঝতে পারছি না। আর সেটার জন্য কিন্তু হাজব্যান্ডের কাছে আমি প্রায়ই বকা খাই। ও বলে যে তুমি কাজের কোনো সিরিয়াল করতে পারো না, সেই জন্য তোমার সারাদিন কাজ করতেই থাকো, তুমি অনবরত রেস্টও করতে পারো না। তো এই বকাটা অবশ্যই আমার শাশুড়ি মা আমাকে দিত যদি থাকতো। তো সেইটা আমার হাজব্যান্ডে আমাকে দিয়ে দেয়, সেটা পূরণ করে নেয় ও। তো যাই হোক, কাজের কোনো বাইল না হলেও আমি কিন্তু কাজ করতেই থাকি, কারণ আমি চেষ্টা করি যে কাজের যে কীভাবে একটা সিরিয়াল করে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ করা যায়, ওটা আমি খুব চেষ্টা করি করার জন্য। ঘর দুয়ার মোছার পর কাপড় চোপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, কারণ আজকে বেশি কিছু ধোয়া হয়নি। হাজব্যান্ডের একটা গেঞ্জি আর ছেলের 2টো গেঞ্জি প্যান্ট ছিল, ওগুলোই আমি ধুয়ে দিয়েছি। জানো তো, সেদিন আমার ওই ব্লগটাতে আমার একজনের দিদি কমেন্ট করেছে, যে যাই কমেন্ট করুক না কেন, খুব ভালো একটা কমেন্ট করেছে। আমি এত খুশি হয়েছি যে আমার মনে হয়েছে যে কেউ তো একজন আমার ভিডিওটা দেখেও ওনার কাছে ভালো লেগেছে, তাই উনি কমেন্ট করেছে। এত খুশি হয়েছি আমি বলতে পারবো না, তোমাদের বোঝাতে পারবো না যে আমি কি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তো এইদিকে একটা গেঞ্জি ছিল, ওটাকে আমি উজালা দিয়ে দিলাম। উজালা দেওয়ার পর আমি হ্যাঙ্গার করে দিয়ে দেবো, কারণ হ্যাঙ্গার করে না দিলে যদি আমি ডাইরেক্ট তারের মধ্যে দিয়ে দিই তো ওটা কি হয়, এক সাইড জ্বলে যায় রোদ্রে, আর এক সাইড কালার থাকে, আর অন্য সাইড জ্বলে যায়, সাদা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় গেঞ্জিতে যদি উজালা দিই বা কোনো কিছুতে সাদা জিনিসে উজালা দিই, সেটাকে আমি হ্যাঙ্গার করে দিয়ে দিই। আমার উঠানে কিছু থানকুনির গাছ ছিল, যা ঘাসে ভরে গেছে। তো আমার ছেলের পেটের সমস্যা হয়েছে 2-1 দিন হলো। তো ওকে আমি অন্য কিছু খাওয়াচ্ছি না, শুধু সিদ্ধ আর বাটা খাওয়াচ্ছি। তো সেই জন্য ছেলের জন্য এখানে কিছু থানকুনি পাতা নিয়ে নিলাম, আর ভাবছিলাম যে টবের মধ্যে থানকুনি পাতাগুলিকে লাগিয়ে দিলে কীরকম হবে। তো সেটা ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। এইদিকে দেখো, আমি চাল নিয়ে নিয়েছি রান্নার জন্য, কারণ আমি রেশন চাল রান্না করি, আমার খুবই ভালো লাগে রেশন চাল। আর দেখো, রেশন চালের মধ্যে কত কিছু পাওয়া যায় নোংরা। তো সেই জন্য আমি কি করি, এরকম করে প্রত্যেক দিন বেছে বেছে চালগুলোকে রান্না করতে। সমস্ত কাজকর্ম শেষ করে চলে আসলাম, একটু সেলাই কাজ করব। কারণ গত ব্লগে তোমরা দেখেছো যে আমি মেশিনটা ভার করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো কিছু কাজ জমা হয়ে গিয়েছিল, ভাবছি অল্প অল্প করে প্রত্যেক দিন করে নেব, কারণ লুকের কাজ রেখে দিয়েছি, যদি না দিই তো আমাকে অনেক গালি শুনতে হবে, অনেক কিছু শুনতে হবে। সেই জন্য আমি অল্প অল্প করে কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে একটা শাড়িটার আমি আঁচলটা আর ব্লাউজ পিসটা বুঝতে পারছিলাম না, তাই অনেকক্ষণ ধরে শাড়িটাকে দেখছিলাম যে কোনটা ব্লাউজ পিস আর কোনটা আঁচল। তো অবশেষে আমি বুঝে গেলাম। তো এই সাইড হচ্ছে আঁচল আর ওই অন্য সাইড হচ্ছে ব্লাউজ পিস। জানো তো বন্ধুরা, হাতের কাজ জানা থাকলে তোমার হাতে কিন্তু টুকিটাকি হাত খরচা চলে যায়। তো অনেকেই আমরা আছি যে হাউস ওয়াইফ, কিন্তু কিছু করি না। তো 1 টাকা বা 2 টাকাই হোক, তো সেটার জন্য কিন্তু হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়। তো আমরা যদি হাউস ওয়াইফ
যদি হাতের টুকিটাকি কাজ জানি তাহলে কিন্তু আমাদের হাত খরচাটা কিন্তু আমরা নিজেরাই বার করে নিতে পারি। তো সেই জন্য কিন্তু আর হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না। তো এইদিকে দেখো আমি আঁচলটা বার করে নিয়েছি, আর এদিকে আঁচল বলতে ব্লাউজ পিসটা আমি বার করে নিয়েছি, আর সেটাকে আমি রেখে দেব, কিছুদিন পর করে দেব ব্লাউজ পিসটা। আমি যে বললাম যে হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না, সেই কথাটা কিন্তু অনেকেই খারাপভাবে নেবে না, কারণ আমি কিন্তু খারাপভাবে কিছুই বলতে চাইনি। যদি কারোর খারাপ লেগে থাকে তো অবশ্যই ক্ষমার চোখে দেখে নিও। কারণ অনেকে আমি মানে এটাই বলতে চেয়েছিলাম যে নিজে যদি 1 টাকাও রোজগার করি সেটা যেমন নিজের কাছে লাগে যে বিশাল, সেটা খুবই আনন্দ লাগে যে নিজে রোজগার করা টাকা। তো খরচ করতেও কিন্তু তখন আমরা ভেবেচিন্তে খরচা করি, কারণ নিজের রোজগারের টাকা কিভাবে খরচ করবো অনেক চিন্তা করে খরচ করি আমরা। তো সেটা কিন্তু যারা এই রোজগার করো তারা কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা। আর এদিকে দেখো কাজকর্ম সেরে চলে গেলাম এদিকে এক্সট্রা আবার কাজ করতে। ওই যে সারাদিন হাজব্যান্ড বলে না যে কাজের কোনো সিরিয়াল করো না, সারাদিন খালি করতেই থাকো। তো এইদিকে আমি একটা ঝাড়ু বানাবো, সেই জন্য একটা নারকেল গাছ ছিল আমাদের, একটা নারকেল গাছের একটা যে ডাগা ছিল ওটাকে কেটে দিয়েছিল হাজব্যান্ড। তো আমি ভাবলাম যে এগুলোকে নিয়ে নিই, অবসর টাইমে আমি এদিকে তুলে নেব, কারণ আমরা যে উঠান ঝাড় দিই সেই ঝাড়ুটার শলা আর কিনতে হবে না। আমি যদি নিজেই এটা বার করে নিই তো আর সেই টাকাটা আর খরচা হবে না এক্সট্রা। দেখো আমি হাজব্যান্ডের কত টাকা বাঁচিয়ে দিলাম, তো হাজব্যান্ডও কিন্তু খুশি হয়ে যাবে, ভাববে বাহ কত টাকা বাঁচিয়ে দিল আমার। তো যাই হোক আমি মজা করছিলাম, মজার ছলে কথাটা বললেও ভেবে দেখবে তোমরা, বা আমিও এরকমই ভাবি যে ছোট ছোট যদি আমরা খরচাগুলি বাঁচিয়ে নিই, যেমন আমরা মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলছি, সবার কথা আমি বলছি না, তো ছোট ছোট খরচাগুলোকে যদি আমরা নিজেরাই বাঁচিয়ে নিতে পারি তো কতগুলো টাকা সেভ করতে পারবো। যদি ওই সেভ করা টাকাগুলো আমাদেরকে দেবে না হাজব্যান্ডে, না খুঁজলে আর কি, খুঁজলে তো অবশ্যই দেবে, না খুঁজলে তো বলবে না নো টাকাটা নিয়ে তুমি খরচ করবে, এরকম তো কিছুই না। যাই হোক আমি তোমাদের সাথে অনেক মজা করলাম, তো সেটা নিয়ে কেউ সিরিয়াস হবে না। আর এদিকে দেখো আমি একটা মাটির চুলা তৈরি করেছিলাম অনেক আগে, যা আমার আগের যে আমি ভিডিও তৈরি করতাম সেই ভিডিওতে কিন্তু এই চুলাটার সমস্ত ভিডিওটাই কিন্তু আমি আপলোড করেছিলাম। তো যাই হোক দুঃখ করে লাভ নেই, যা হবার তো হয়েই গেল, কপালের লিখন কেউ কি আর খণ্ডাতে পারবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড বাই।